নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা সিনেমার এক্সপ্লেন নিয়ে। তাহলে চলো শুরু করি। সিনেমার শুরুতেই আমরা দেখি একটা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হচ্ছে, যেখানে অভিনেত্রী পূর্ণা আইচ অ্যাওয়ার্ড পায় তার বিখ্যাত সিনেমার জন্য, যার নাম সংসারিক গুপ্তধনের রহস্য। তারপর সেখানে অ্যাওয়ার্ড পাওয়ার পরে তাকে একটা গান গাইতে অনুরোধ করা হয়, আর সে গান গায়। এরপর আমরা দেখি পূর্ণা তার বয়ফ্রেন্ডকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা দেখাচ্ছিল। দেখে পূর্ণার বয়ফ্রেন্ড ওকে বলে, আলমারি তো অ্যাওয়ার্ডে ভর্তি হয়ে গেছে, ওটা কি ধরবে না ওর জন্য আর একটা বানাতে হবে। মানে কথাটা এমনভাবে বলে যেটা পূর্ণার গায়ে লাগে, কিন্তু সে কিছু মনে করে না। এরকম ধরনের বিভিন্ন তাকে টোন করে কথা বলতে লাগে। সেসব কথা শুনে পূর্ণা রেগে যায়। তারপরে পূর্ণার বয়ফ্রেন্ড তাকে বলে, এই যে তোমাদের ইন্ডাস্ট্রিতে কেউ শুয়ে কাজ পাচ্ছে আর কেউ দিয়ে কাজ পাচ্ছে। তখন পূর্ণা তার বয়ফ্রেন্ডকে বলে, যে তোমার এইটা ছাড়া কি আর কোনো কথা নেই। পর আমরা দেখি পূর্ণার একটা ফোন আসে। সে তখন বলে তার বয়ফ্রেন্ডকে যে তাকে যেতে হবে, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। পূর্ণার বয়ফ্রেন্ড তখন তাকে বলে যে তুমি যে কোনো একটা জিনিস বেছে নয়, হয় আমাকে না হয় তোমার কাজকে। তখন পূর্ণা বলে, আচ্ছা আমি আগে মিটিংটা সেরে আসি, তারপর তোমার সাথে আমি কথা বলছি। এই বলে পূর্ণা বেরিয়ে চলে যায় মিটিংয়ের জন্য। এরপর আমরা দেখি এক মজাদার ভিলেন, যে নাকি খুব সিনেমা প্রেমী, সিনেমা দেখতে সে ভালোবাসে এবং মারতেও খুব ভালোবাসে। তার পরবর্তী সিনে আমরা দেখি পূর্ণা বাড়ি ফিরেছে এবং তার বয়ফ্রেন্ড তাকে ডিটেকটিভের মতো জেরা করছে, যে কোথায় ছিলে, কি করছিলে, আমি তোমাকে 6 বার ফোন করেছি, তুমি ফোনটা ধরোনি কেন। এইরকম একটা তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। পূর্ণা তখন তাকে বলে, তুমি আমার কথাটা শোনো। তার বয়ফ্রেন্ড তখন বলে যে বলো কি বলতে চাও। সে তখন বলে, আজকের স্ক্রিপ্টটার ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে চাই। তখন পূর্ণার বয়ফ্রেন্ড বলে যে কার সাথে শুতে হবে। তখন পূর্ণা রেগে গিয়ে বলে, তোমার কি এটা ছাড়া আর কোনো মাথায় থাকে না। তখন পূর্ণার বয়ফ্রেন্ড বলে, আচ্ছা বলো কী সিন বলো। তখন পূর্ণা বলে যে একটা প্রস্টিটিউটের সিন করতে হবে। তখন তার বয়ফ্রেন্ড বলে, আচ্ছা তাহলে কার সাথে শুতে হবে, ডিরেক্টর নাকি প্রডিউসার নাকি সিনেমার নায়কের সঙ্গে। তখন পূর্ণা এতটাই রেগে যায় যেটা সীমার বাইরে। তখন পূর্ণা বলে যে তোমার এটা ছাড়া কি আর কোনো কথা নেই। আসলে তার বয়ফ্রেন্ড তাকে সবসময় সন্দেহ করে। সিনেমার কাজ পাওয়া মানে হয় শুয়ে কাজ দেওয়া, না হয় শুয়ে কাজ পাওয়া। তার একটা বিকৃত মস্তিষ্কের ধারণা হয়েছিল। তারপর তার বয়ফ্রেন্ড পূর্ণাকে যা তা বলতে থাকে। সে এত কিছু সহ্য করতে না পেরে ব্রেকআপ করে ঘর থেকে বেরিয়ে চলে যায়, আর এটা বলে যায় যে তোমার সাথে সংসার করাটা ভীষণ কঠিন একটা ব্যাপার। তারপর আমরা দেখি আমাদের মজাদার ভিলেন, যিনি সিনেমা দেখতে খুবই ভালোবাসে, তা সব দিনের মতো রাতে সিনেমা দেখছিল। এর পাশেই আমরা দেখি তাদেরই দলের একজন টেনশনে ভুগছে, সে আর এইসব কাজ করতে চাচ্ছে না। তখন ভিলেন বলে যে তুমি কন্ট্যাক্ট কিলার, তোমার কাজ মানুষ মারা আর তোমাকে মারতে হবে। আর তাকে এটা বলে, যদি তোমার মন না ভালো থাকে একটু ঘুরে আসো না কোথাও, কিন্তু তোমার কাজ মানুষ মারা, তোমাকে মানুষ মারতেই হবে। এর পরের সিনে আমরা দেখি খাবারের টেবিলের বসে পূর্ণার দিদি রিলস দেখছিল, কার, পূর্ণারই। আর তার মা তাকে বলে, কি সব ছাইপাসগুলো দেখছিস, বন্ধ কর, খাবার টেবিলে বসে এইসব দেখিস না। তার পরের মুহূর্তেই টিভিতে একটা খবর ভেসে ওঠে হঠাৎ করে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। ওই খবরটা শুনলেও তোমাদেরও মাথা ঘুরতে থাকবে। কি খবরটা জানার জন্য আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপরেই আমরা দেখি একটা ফোন কলে পূর্ণার ঘুম ভাঙে। তাকে ফোন করেছিল তারই পিয়ার সৃষ্টি। পূর্ণা তাকে বলে, কেন ফোন করেছিস, 74টা মিস কল। সে তখন একটা ভিডিও দেখতে বলে পূর্ণাকে, আর সেই ভিডিওটা দেখে তার মাথা ঠিক থাকে না। ভিডিওটা কি ছিল, তাদের গোপন ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল। সে তখন সৃষ্টিকে জিজ্ঞাসা করে, আমি কি করব এখন। তখন সৃষ্টি তাকে বলে যে বেশি টেনশন করিস না,
আর তাকে বলে যে ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে গেছে, কিছু পর্ন সাইটেও ঢুকে গেছে। তার পরের মুহূর্তে আমরা দেখি তাকে আন্তরিক কর্মকারের সাথে কথা বলতে, যে একজন কন্ট্যাক্ট কিলার, আর পূর্ণা নিজের সুপারি দিচ্ছে তাকে মারার জন্য। এর পরের সিনে আমরা দেখি আন্তরিক কর্মকার তার সাথে দেখা করতে তাদের রুমে চলে আসে, কারণ তার মার্ডারের স্টাইলটা একটু আলাদা, একটু ইউনিক। আর সে তাকে বলে, আন্তরিক কর্মকার এটা আমার নকল নাম, আমার আসল নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কর। সে তখন বলে যে এর আগে আমি হোমলক সোসাইটি নামে একটা সোসাইটি চালাতাম, এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে। কেন বলছি এর পরে বুঝতে পারবে। সেখানে মানুষ মরতে চাইলে তাকে আমি আবার বাঁচিয়ে উঠতে সাহায্য করি, এটা বলল মৃত্যুঞ্জয় কর। যেহেতু সে কন্ট্যাক্ট কিলার, তার মারার ধরনটা একটু অন্যরকম। পূর্ণা তাকে বিশ্বাস করতে পারে না, সেই জন্য কন্ট্যাক্ট কিলার তাকে বলে, আজকে আমার একটা কাজ আছে, তুমি যদি না বিশ্বাস করতে পারো তাহলে আমার সাথে চলো, আর তুমি আমার সাথে কাজটা দেখবে যে কী কাজ। যেই কথাটা এখন বললাম এটা ছিল এর আগের মুহূর্ত। যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সে তার বয়ফ্রেন্ডের কাছে যায় আর তাকে বলে যে তুমি কি করলে, এখন আমাদের ইন্টিমেটের ভিডিও পর্নের মতো ওয়েবসাইটে দেখছি। আর আমরা তার বয়ফ্রেন্ডের মুখ দেখে বুঝতে পারি যে হ্যাঁ, এটা তারই কাজ ছিল, এটা সেই করেছে। আর উল্টে পূর্ণার উপরেই দোষ চাপাচ্ছে তার বয়ফ্রেন্ড। তারপর সে আজ সহ্য করতে পারে না, সে মানে পাগলের মতো হয়ে যায়, কারণ তার গোপন ভিডিও এখন গোটা দুনিয়া দেখছে আর এটা তোলপাড় হচ্ছে। তারপর আমরা জানতে পারি তার পিয়ার সৃষ্টির কাছ থেকে পূর্ণাকে জানায় সব কন্ট্যাক্ট বাতিল হয়ে গেছে। তারপর সে বাড়ি আসে, কারণ তার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে একদিক। পূর্ণার এই ঘটনা শুনে তার মা তাকে বলে যে তুই কেন এসেছিস এখানে। তখন তার মা তাকে বলে, ক্যামেরার সামনে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে কত টাকা পেয়েছিস, এটা তুই ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ালে, মুখে চুনকালি মেখে দাঁড়ালে আরও বেশি টাকা পেতি। তার মা এটাও বলে যে তোকে আমার পেটে ধরাটাই ভুল হয়ে গেছে। তারপর আমরা দেখি সে নিজেকে শেষ করতে চায়, কিন্তু সে নিজেকে শেষ করতে পারে না। এর পরের সিনে আমরা দেখি খবরের চ্যানেলে এই জিনিসটা নিয়ে অনেক তোলপাড় হচ্ছে, কেউ দোষী করছে আর কেউ তার পেছনে ঘটে যাওয়া কারণটা খোঁজার চেষ্টা করছে। এর পরের সিনে আমরা দেখতে পাই পূর্ণা একজনকে ফোন করে বলছে যে আমাকে একটা ভালো ডন খুঁজে দাও। তার পরের মুহূর্তে আমরা দেখি আমাদের সেই ভিলেন, যে মজাদার হলেও মার্ডারও করে। ভিলেন সিনেমা দেখতে খুব ভালোবাসতো তাদের মধ্যে। তারপরে পূর্ণা সেই ভিলেনের সঙ্গে দেখা করতে আসে এবং দেখা করতে এসে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। পূর্ণার সিনেমা নিয়েও কিছু কথা বলে। তারপরে আমরা দেখতে পাই আমাদের কিলার তাকে বলে, চলো ডেমো দেখাবো তোমাকে, তবে তো বিশ্বাস করবে। তখন সে তাকে তার সোসাইটির কার্ডটা দেয়, যেখানে তার সোসাইটির নাম কিল উইল সোসাইটি। তারপর আমরা দেখি পূর্ণার দিদি পূর্ণার সাথে থাকবে বলে সে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসতে চাইছে, আর তার মা তাকে বারণ করছে। তখন পূর্ণার দিদি বলছে যে মেয়েটা একা আছে, এখন যদি আমি তার পাশে গিয়ে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে, আর যদি সে কিছু একটা করে ফেলে তখন কি হবে। তারপর আমরা দেখি কন্ট্যাক্ট কিলার তার ডেমো দেখানোর জন্য চলে এসেছে, আর পূর্ণাকে একটা কনফারেন্স ভিডিও কল করে তার হাতে দিয়ে ডেমো দেখানোর জন্য চলে যায়। তারা সেখানে গিয়ে তার সাথে খাওয়া দাওয়া করে এবং মেয়েটি বলে যে আমি বাঁচতে চাই, আর কন্ট্যাক্ট কিলার তখনই তার কাজটা শেষ করে, কারণ সে কন্ট্যাক্ট নিয়েছিল তাকে মারার। এরপরে বাঁচতে চাইলেও কোনো আশা নেই। তারপর ওরা বাড়িতে ফিরে বিভিন্ন কথাবার্তা বলে। কন্ট্যাক্ট কিলার তাকে বলে যে আমাকে কয়েকদিন তোমার সাথে থাকতে হবে, কারণ সে কি করে কি না করে, কখন না করে সেটা তার জানা খুব প্রয়োজন, তবেই সে কাজটা ভালো করে সম্পূর্ণ করতে পারবে। তারপর ওরা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে দেখে ওর দিদি ওর জন্য অপেক্ষা করছে, আর পূর্ণার দিদি পূর্ণাকে জিজ্ঞাসা করে যে ওটা কে ছিল, তোর বয়ফ্রেন্ড? পূর্ণা তখন মজা করে বলে যে না,
ওকে আমি আমার মারার জন্য হায়ার করেছি। এটা ওর দিদি মজা করেই উড়িয়ে দেয়। তারপর আমরা দেখি কন্ট্রাক্ট কিলার আর পূর্ণা ওরা ঘুরতে বেরোয় রাতে একটা কবরস্থানে। সেখানে গিয়ে কন্ট্রাক্ট কিলার তাকে গুলি মারার চেষ্টা করে, কিন্তু গুলিটা শেষ পর্যন্ত চলে না। মরতে চেয়েও পূর্ণা মরতে পারল না। তখন পূর্ণা রেগে গিয়ে ওকে গালাগালি করে চলে যায়, যে ওকে বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে আমার কন্ট্যাক্ট দিয়েই ভুল করেছি, তুমি একটা মানুষকে মারতেও পারো না। তার পরের সিনেতে আমরা দেখি আমাদের ভিলেন তাকে তার দলের একজন খবর দেয় যে ম্যাডামের ওপর সে মাঝে মাঝেই নজর রাখছে, আর ম্যাডাম একজন পিলার রেখেছে যে তার সাথেই সবসময় ঘুরে। সেটা শুনে আমাদের ভিলেন কিন্তু চিন্তায় পড়ে যায়, সন্দেহ করে যদি পিয়ার তার সঙ্গে সঙ্গে ঘুরে তাহলে মার্ডারটা করবে কী করে, এটা তার মনের মধ্যে চলতে থাকে। তার পরের মুহূর্তেই আমরা দেখি একজন ডেলিভারি বয় তাকে পিৎজা দিতে আসে। তারপর পূর্ণা সেই পিৎজাটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার পরের মুহূর্তেই আমরা দেখি কিলারটা ঘরের ভিতরে ঢুকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি করতে লাগে। তখন পূর্ণা জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কি খাওয়ালে, আর আমি এখনও মরিনি কেন, কেন বেঁচে আছি? তখন কন্ট্রাক্ট কিলার বলে যখন তুমি এখনও মরনি তাহলে চলো এখন আমরা হাসপাতালে যাই। আর ডাক্তারকে সে জিজ্ঞাসা করে যে আমার কি হয়েছিল, খাবারে কি মেশানো ছিল। তখন ডাক্তার বলে পটাশিয়াম ফেরোসাইনাইড। তারপরে পূর্ণা বলে এই জন্যই আমি আবার ফিরে এসেছি। তারপরে দেখি যে পূর্ণার দিদি আর সৃষ্টি ওর সাথে দেখা করতে আসে এবং ওদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, কারণ একটা জীবনকে শেষ করে দেওয়া কোনো সমাধানের কাজ নয়। এরপরে আমরা দেখি হাসপাতালে আমাদের সেই ভিলেন দেখা করতে আসে পূর্ণার সাথে। আসার সময় আমরা দেখি পাশে দাঁড়িয়ে ছিল সেই কন্ট্রাক্ট কিলার, কিন্তু তাদের মধ্যে কোনোই তালমিল দেখতে পেলাম না আমরা। এখানেই সন্দেহটা শুরু হতে থাকে। তারপর আমরা ভিলেনকে বলতে শুনি যে অন্তরিক কেমন কাজ করছে, কিন্তু অন্তরিক বলে তো আমরা কাউকে এখনো পর্যন্ত দেখলাম না। এর মধ্যে ব্যাপারটা কি হতে পারে এটা জানার জন্য আরও কিছুটা সময় কাটাতে হবে আমাদের সাথে। তখন পূর্ণা বলে হ্যাঁ ও তো ভালোই কাজ করছে। তখন আমাদের ভিলেনকে বলতে শুনি, ভিলেন বলে যে ও তো আমার ফোন আর 6 মাস হলো ধরছেই না। তখন পেট কাটা সাউ বলে যে তোমার সিনেমা দেখতে আমি একদিন হলে গিয়েছিলাম আর তুমি এসেছিলে, তোমার সাথে আমি একটা সেলফি তুলতে চাইছিলাম, কিন্তু তোমার বাউন্সার আমাকে তুলতে দিল না, আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তখন পূর্ণা বলে আচ্ছা এখনই তুলে নাও না। তখন আমরা দেখি আমাদের সিনেমা প্রেমী ভিলেন সে পূর্ণার সাথে সেলফি তোলে। তার পরের সিনে আমরা দেখতে পাই আমাদের কন্ট্রাক্ট কিলার মানে মৃত্যুঞ্জয় কর সে ঘরের চাবি দিতে এসেছে, আর তাকে বলছে আমি এতবার চেষ্টা করেও পারিনি, আর একবার যে চেষ্টা করব সেটাও আমি তোমাকে বলতে পারছি না, কারণ আমি তোমার কাছে হেরে গেছি। তখন পূর্ণা বলে যে আপনার ছদ্মনাম অন্তরিক কর্মকার নয়, আগেই বলেছি যে আমাদের ভিলেন ওকে দেখতে পেয়ে কিছু বলল না কেন। পর্ণা তখনই তাকে সব কিছু বলে যে তোমার এই সব বানানো জিনিসগুলো আমি সব বুঝে গেছি, তুমি যে একটা নাটক করছো সেটা আমি ধরে ফেলেছি, আর এটা আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তুমি দিগ্ভ্রষ্ট মানুষদেরকে আবার পথে ফিরিয়ে আনো, তাদেরকে মরার থেকে তুমি বাঁচাও। কেননা পর্ণা হোমলক সোসাইটি এটা ওয়েবসাইটে চেক করে এবং তার সাথে কয়েকজনের আলাপ হয়, আর সে জিজ্ঞাসা করে সত্যিটা জানতে পারে। হোমলক সোসাইটির আসল কাজ দিগ্ভ্রষ্টদের ফিরিয়ে আনা সঠিক পথে। তখন পূর্ণা তাকে জিজ্ঞাসা করে যে এসবের মধ্যে আপনি ঢুকলেন কি করে। তারপরেই আমরা দেখতে পাই সেই জনকে, যে জন মানসিক চাপের মধ্যে ভুগছিল, সে সব কিছু বলে আর সে পূর্ণাকে ঠিকানা দেয়। তারপরের সিনে আমরা দেখি তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। তারপর পূর্ণা বলে যে এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমাকে কি নিজের করে টেনে নিতে পারবে, দম আছে? তখন মৃত্যুঞ্জয় তাকে বলে গীতার একটা শ্লোকের কথা শুনিয়ে তাকে আবার প্রেম করার সাহস জোগায়, তার মনে তাকে বেঁচে থাকার আশ্বাস দেয়। এর পরের সিনে আমরা দেখি ওরা দুজনে বাড়ি ফিরে এসেছে এবং নিজেদের সম্পর্কের কথা জানায়।
তারপরে আমরা দেখি ওরা ঘুরতে গেল এবং সেখানে একটা জিনিস লক্ষ্য করি যে মৃত্যুঞ্জয়ের একটা কিছু প্রবলেম আছে। তারপর আমরা দেখি পরের সিনে মানে ভিলেন যে যে পূর্ণার ওই ভিডিওটি ভাইরাল করেছিল তার একটা ভিডিও বানিয়েছে ওরা, আর ওকে হুমকি দেয় যে তোকে এত একটা টাকা দিতে হবে ভারী অঙ্কের। তারপরে সে বলে আমি অত টাকা কোথায় পাবো, আবার টাকার অঙ্কের বাড়িয়ে দেয়। তখন আমাদের ভিলেন বলে যে মানে তুই যদি না দিস তখন তোর যে ভিডিওটা করেছি ওটা আমরা আবার ছেড়ে দেব। তারপরের মুহূর্তে আমরা দেখি দুজনে হাসি খুশিভাবে বিয়ে করছে। কিন্তু যেহেতু বললাম যে মৃত্যুঞ্জয়ের কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা অসুখ আছে, তা আমরা দেখতে পেলাম তার চিকিৎসার চলাকালীন সে বিয়েটা করেছে এবং তারা হানিমুন কাটাতেও যায়। হানিমুনের পরের দিন সকালে দেখি আমরা মৃত্যুঞ্জয় পর্ণাকে বলছে মৃত্যু এবার কাছাকাছি চলে এসেছে আমার। তারপর পর্ণা বলে এ কি মশাই, একটা বাচ্চা কাচ্চা তো দিয়ে যেতে পারো একটা মেমেন্টো হিসেবে। তারপর আমরা দেখি ওদের দুজনকে একটা বার্থ ট্র্যাপের মধ্যে দুজনে বসে আছে এবং তাদের মনের কথা বলছে, সুখ দুঃখের কথা বলছে, মরে যাওয়া বেঁচে থাকার কথা বলছে, একে অপরের বিশ্বাস অটুট বিশ্বাসে পরিণত করছে। তারপর আমরা দেখতে পাই ধীরে ধীরে পূর্ণার কাঁধের ওপর সে তার নিঃশ্বাস ত্যাগ করলো। তখন পূর্ণা তাকে বলে যে তুমি ভালোভাবে যেও, তুমি কখনো মরবে না। এর কারণটা কি সেটা জানার জন্য শেষটাও দেখো। এরপর 2 বছর কেটে যায়। তারপর আমরা দেখি একজন আত্মহত্যার চেষ্টা করছে। তখন পূর্ণা এসে তাকে বলে যে এখান থেকে পড়লে তুমি মরবে না, তোমার হাত পা ভাঙবে আর ঝিঙ্গের মতো তুমি পড়ে থাকবে, আত্মহত্যা তোমার আর হবে না, করতে হলে আরও তোমাকে 2-3 তলা উপরে যেতে হবে। তখন সে আত্মহত্যাকারী পূর্ণাকে দেখে তার মনে হলো যে ইনি তো সিনেমার নায়িকা। তখন তাকে বলে যে তোমার সাথে কি একটা সেলফি তুলতে পারি। এর মধ্যেই আমরা বুঝতে পারি মৃত্যুঞ্জয়ের সেই কাজটা পূর্ণা শুরু করেছে। দৃগ্ভ্রষ্ট মানুষদের আবার ফিরিয়ে আনার পথে সে নেমেছে। আর এখানেই গল্পের শেষ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবে। আর তোমাদের কি এক্সপেরিমেন্ট চাই সেটা জানাতে ভুলবে না।